রাত গভীর হলো, দুজনের কথাও জমে উঠল। এভাবে রাতের শেষ তৃতীয়াংশ চলে এলো। তোমাদের আলাপন তখন অনেক দূর গড়িয়েছে। রহমানুর রহিম নিকটবর্তী আসমানে অবতরণ করলেন। তিনি বলতে থাকলেন, কেউ আছে কি মাগফিরাত কামনাকারী? আমি তাকে মাফ করব। কেউ কি আছে প্রার্থনাকারী? আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছে দোয়াকারী? আমি তার দোয়া কবুল করব। স্বয়ং আল্লাহ তোমায় ডাকছেন, তোমার কি কি প্রয়োজন তা জিজ্ঞেস করছেন, যদিও তিনি সবই জানেন। তোমার কি ইচ্ছে হয় না সেই মহামহিম আল্লাহর ডাকে সাড়া দিতে? তুমি যদি রবের ডাকে সাড়া দিতে, তাহলে তোমার গুনাহ মাফ করে দেওয়া হতো, তোমার চাওয়াগুলো পূর্ণ করা হতো, তোমার দোয়াকে কবুল করা হতো। হায়, তুমি কতই না অকৃতজ্ঞ! তুমি তো গার্লফ্রেন্ড আর ফেসবুক নিয়ে ব্যস্ত। তুমি শুধু গার্লফ্রেন্ডের সাথেই একাকী সময় কাটাতে পছন্দ করো, কিন্তু আরশ ও জমিনের অধিপতি আল্লাহর সাথে কিছু সময় কাটানোকে তুচ্ছ মনে করো। এ ব্যাপারে তোমার কোনো আগ্রহই আমি দেখিনি। অনেক দিন সতর্ক করেছি, অনুরোধ পর্যন্ত করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফজরের সময় হলো, মুয়াজ্জিন ঘোষণা করল, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের সালাত আর কিসের কল্যাণ? তুমি তো মরার মতো ঘুমাচ্ছ। সালাতের কথা ভাবার মতো হুঁশ তখন তোমার নেই। এভাবেই তোমার দিন কেটে যাচ্ছে, এভাবেই সালাদগুলো বিনষ্ট হচ্ছে।